মানুষ মরে যায়, কিছু স্মৃতি থেকে যায়। স্মৃতিগুলো কখনো মরে যায় না, রয়ে যায় হৃদয়ের মাঝখানে। আসসালামু আলাইকুম, শাহিদা ভিলেজ ব্লগে আমি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আমার সাথে থাকার অনুরোধ রইল। প্রথমে রান্না বাড়া সেরে নিব, তারপর তোমাদের সাথে কিছু গল্প করব। আজকে আমি মুরগি রান্না করব, তাই আলুটা সুন্দর করে কেটে নিয়েছি, মুরগিগুলো ধুয়ে নিয়েছি। আর রান্না তেমন দেখাবো না, একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি। এই শুধু মাংস রান্না হয়ে গেলে বেগুন ভেজে নিব, বেগুন ভাজা হয়ে গেলে মাছটা ভেজে নিব। ছেলে মেয়ে বেগুন ভাজা অনেক বেশি পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তারপর আমি ছিম ঘন্ট করব শুটকি দিয়ে। কার কার ভালো লাগে এরকম শুটকি দিয়ে ছিম ঘন্ট? আলু, ছিম, বেগুন আর টমেটো দিব, সব কিছু একসঙ্গে দিয়ে এই শুটকি দিয়ে ঘন্টটা করে নিব। আর শীতকালে সকাল দুপুর সবসময় ভালো লাগে আমার কাছে ঘন্ট। সব রান্না বাড়া শেষ হয়ে গেছে, এখন ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম। আর দেখো কত ময়লা, ঝাড় দিয়ে বের করেছি। উঠানে অনেক ময়লা, কারণ আমার বাড়িতে হাঁস মুরগি আছে আর আমার বাড়িটা একেবারে ছোট, তাই একটু ময়লাটা বেশি হয়। আর এই যে আমাদের এটা হচ্ছে নানুমণি, সে আমাকে খুবই পছন্দ করে, তার মার কাছ থেকে চলে আসছে। আমি ময়লা পরিষ্কার করছি, তাও সে চলে এসেছে। পরিষ্কার করে গোসল করে ছেলেকে খাইয়ে নিলাম, আমিও খেলাম। আর কিছু স্মৃতির কথা তোমাদেরকে বলছি, এই জন্য এগুলো অনেক দিন পুরনো জিনিস। তারপরও এই জিনিসগুলো দেখে অনেক বেশি কান্না পায় আমার। কারণ হচ্ছে এই চুড়িগুলা আমার বাবা যখন বেঁচে ছিল, আমি অনেক বেশি চুড়ি পরতে পছন্দ করতাম। আমার বাবা নানান রকম চুড়ি আমায় এনে দিত। এখন আর বাবা নাই, তার স্মৃতিগুলো আমার কাছে আছে। এই যে চুড়িটা দেখছেন না, কালো চুড়িটা, আমার বাবা আমাকে প্রথম এনে দিয়েছিল, অনেক আগের। তারপরও অনেক যত্নে রাখি আমি এগুলো। আমার বাবা যেখানেই যেত না আমার জন্য চুড়ি নিয়ে আসতো, কারণ আমি অনেক বেশি চুড়ি পরতে পছন্দ করতাম। আর সেগুলো যে কোনো ধরনের চুড়ি, কাচের হোক, প্লাস্টিকের হোক, অনেক রাবারেরও চুড়ি ছিল। আর এই চুড়িটা না আমার ছেলে আমাকে কিনে দিয়েছে। সে জানে আমি খুব বেশি পছন্দ করি কাচের চুড়ি, আমার ছেলে এনে দিয়েছে। আর এগুলো দেখো অনেক বেশি পুরানো, ছোট্টবেলার, একেবারে ছোটোবেলা বলতে ক্লাস 5 বা 6 পড়ি তখন। চুড়িগুলোর কালার নষ্ট হয়ে গেছে, আর কাচের চুড়িগুলো অনেক বেশি সুন্দর আছে। আর এই দেখো কিছু কসমেটিক্স এখনও পুরনো হয়ে গেছে, কিন্তু অনেক বেশি পুরনো হয়ে গেছে। মেকআপ বক্স ভেঙে গেছে, কানের দুলটা কয়েকটা ফল পড়ে গেছে, ঘড়িগুলো নষ্ট হয়ে আছে। আর এই ঘড়িটা আমার মেয়ের, আর কালোটা আমার। কিছু গলার হারও আছে, অনেক বেশি পুরনো, তারপরও অনেক বেশি যত্নে আছে। আমি কিন্তু এগুলো পুরনো জিনিস একটা কাগজের মধ্যে এভাবে রেখে দিয়েছি, নতুন কাভারের মধ্যে আর কি, যাতে অনেক বেশি নতুন থাকে। যার বাবা নাই সে জানে বাবা হারানোর ব্যথা। থাকতে কখনোই বুঝি না মানুষটার মূল্য, চলে গেলে বুঝতে পারি। আমি দোয়া করি প্রত্যেকটা বাবা মা বেঁচে থাক তার সন্তানের মাঝে। তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক দিন ধুলো জমেছিল, পরিষ্কার করলাম আর তোমাদের সাথে গল্প করলাম। অনেক পুরনো সাজার জিনিসও পড়ে আছে এখানে। আমার শুধু নেই, আমার মেয়ে আছে, ওর নতুন নতুন কিছু জিনিসও আছে। আর আমার পুরাতন জিনিস দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো পুরনো, কিন্তু আমার বাবা নাই, স্মৃতিগুলো এখনও তরতাজা টাটকা হয়ে আছে। আর প্রত্যেকটা মেয়ে যেন তার বাবার কাছে রাজকুমারী হয়ে থাকে। তার বাবা যেভাবে তার মেয়েকে বোঝে, এরকম হয়তো কেউ বোঝে না। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো তোমাদের ভালো লাগা খারাপ লাগা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা।
আর আমার কিছু মুহূর্তে আমি ইমোশন হয়ে গেছিলাম, এর জন্য তোমাদের কাছে অবশ্যই সরি, তোমরা কিছু মনে করো না। আসলে স্মৃতির সাথে সাথে বাবার কথা অনেক বেশি মনে পড়ছিল, তাই এরকম ইমোশন হয়ে গেছিলাম। ঘর দুয়ার পরিষ্কার করে একটু থালাবাটিগুলো পরিষ্কার করে নিলাম, তোমাদের সাথে কিছু কথা বললাম। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো সব সময়। তোমরা যদি পাশে না থাকো কখনোই কিন্তু আমি এগোতে পারবো না, আর এই প্ল্যাটফর্মে থাকতেও পারবো না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে মনটা খুব খারাপ ছিল, তোমাদের সাথে কথা বললাম, ভালো লাগলো। আল্লাহ হাফেজ।